হ্যালো বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটির টপিকস হলো 7 পিস অফ মার্কেটিং। আগের ভিডিওতে আমি 4 পিস অফ মার্কেটিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সাথে 3 পিস অফ মার্কেটিং নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো তাহলে ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নেবে, বা আমি ডিসক্রিপশনে ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে সেখানে। আজকে আলোচনার বিষয় হলো পিপল, প্রসেস অ্যান্ড ফিজিক্যাল এভিডেন্স। সো আমরা পিপল বলতে এখানে আমরা বুঝবো কাস্টমার আর এমপ্লয়। কাস্টমার হলো আমাদের প্রোডাক্ট যারা কিনবে, তারাই হচ্ছে কাস্টমার। আর এমপ্লয়ি হলো আমাদের বিজনেস ডেভেলপ করতে যারা আমাদের সাথে ইনভলভ থাকবে, তারা হচ্ছে এমপ্লয়ি। সো নেক্সট হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে সিস্টেম বা প্রসিডিউর। সিস্টেমটা কি? আমাদের প্রোডাক্ট আর বা সার্ভিসটা কাস্টমারদের কাছে পৌঁছে দিতে আমরা যে প্রসিডিউরটা অ্যাডপ্ট করি সেটাই হচ্ছে প্রসেস। যেমন আমি একটা এক্সাম্পলের সাথে তোমাদের বুঝিয়ে দিই প্রসেসটা কিভাবে কাজ করে। যেমন আমরা জোম্যাটোর একটা এক্সাম্পল দিই। জোম্যাটো একটা ফুড সার্ভিস বেসড কোম্পানি। এটা কিভাবে কাস্টমারদের কাছে তাদের সার্ভিসটা পৌঁছে দেয়, সেটা হচ্ছে তারা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে। অ্যাপ্লিকেশন আমরা সবাই মোটামুটি জোম্যাটো থেকে অর্ডার করে খাবার খাই। সো প্রথমে তারা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে রেখেছে, আমরা সেখান থেকে খাবার অর্ডার দিই। তো জোম্যাটো একটা ডেলিভারি বয়ের মাধ্যমে আমাদের খাবারটা আমাদের কাছে পৌঁছে দেয়। এটা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস। ওকে, তারপরে নেক্সট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে উবের। তো কিভাবে এটা কাজ করে, প্রথমে এটাও একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে রেখেছে। আমরা কোনো কার বা বাইক বুক করি, সো সেই সেই অ্যাপ্লিকেশনে আমরা সেই গাড়িটা কতক্ষণে আমাদের কাছে পৌঁছাবে সেটা আমরা ট্র্যাক করতে পারি। সো এরকম একটা সাপ্লাই চেন তারা বানিয়ে রেখেছে। সো এই সাপ্লাই চেনটাকেই আমরা বলবো প্রসেস। আর ফিজিক্যাল এভিডেন্স হলো একটা ব্র্যান্ড আমরা কিভাবে আইডেন্টিফাই করব। একটা ব্র্যান্ডকে আইডেন্টিফাই করতে গেলে তাদের ব্র্যান্ডের সিম্বল বা ব্র্যান্ডের একটা লোগো দেখে তো আমরা আইডেন্টিফাই করব। সো ফিজিক্যাল এভিডেন্স হলো একটা ব্র্যান্ডের ফিজিক্যাল আইডেন্টিটি। ওকে, সো যেমন আমরা জোম্যাটোকে কিভাবে আইডেন্টিফাই করব, যে জোম্যাটোর খাবার ডেলিভারি দেয়, আমরা জোম্যাটো থেকে অর্ডার করার পর একটা ডেলিভারি বয় আসে বা গার্ল আসে। তো তাদের একটা টি শার্ট পরা থাকে দেখবে। সো এই টি শার্টটা দেখে আমরা বুঝতে পারি এই লোকটা জোম্যাটোতে কাজ করে বা জোম্যাটোর এমপ্লয়ি। তো এই যে টি শার্টটা পরে আছে, সেখানে জোম্যাটো লেখা থাকছে, সেটাই হলো ফিজিক্যাল একটা এভিডেন্স।
যেমন তোমরা KFC তে খাবার খেতে যাও না, KFC তে আমরা কিভাবে এটা ব্র্যান্ড বুঝতে পারি যে এটা KFC এর খাবার? সেটা হচ্ছে তাদের দেখবে প্যাকেটে একটা প্যাকিং করে, সেই প্যাকেটে KFC এর লোগো থাকে, ঠিক আছে? আর KFC তে ওই যে ওল্ড ম্যান আছে, ওই ওল্ড ম্যানের দেখবে একটা ছবি থাকে, সেই ওল্ড ম্যান আর সেই লোগোটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে KFC এর ব্র্যান্ড। তো আমরা বা KFC তে দোকানে গেলে দেখবে KFC তে যারা রিসেপশনে বসে থাকে তাদের একটা ড্রেস আপ থাকে, সেই ড্রেসে KFC এর লোগো থাকবে, সেই আমাদের যে KFC এর ফাউন্ডার তার ছবি থাকে। তো তারপরে আমাদের এগুলো দেখে আমরা কিন্তু KFC কে আইডেন্টিফাই করতে পারি যে এটা KFC ব্র্যান্ড। সো এটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। তো আমরা এই দুই ক্লাসে, আগের ক্লাসটা আর এই ক্লাসটা মিলে আমরা 7 পিস নিয়ে আলোচনা করলাম। আমরা আশা করি তোমরা 7 পিস সম্পর্কে বুঝতে পারবে, 7 পিসটা কি, এটা কিভাবে একটা বিজনেস দাঁড় করাতে গেলে 7 পিসের কতটা অবদান। সো কোনো বিজনেস বা প্রজেক্ট যদি তোমরা কোনো বিজনেস যদি স্টার্ট করতে চাও বা কোনো ডিজিটাল মার্কেটিং এর কোনো প্রজেক্ট তোমাদের সাথে কাছে আসে, তাহলে অবশ্যই 7 পিস অ্যানালাইসিস করবে। তারপর আমরা সেটাকে প্রমোট করতে পারি বিভিন্ন প্ল্যাটফর্মে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম বা কোনো গুগলের কোনো প্ল্যাটফর্মে, বা তোমরা টুইটারেও সেটা প্রমোট করতে পারো, পিন্টারেস্টে প্রমোট করতে পারো। সো সবকিছু প্রমোট করার আগে আমরা 7 পিস নিয়ে একটু রিসার্চ করতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্তই, নমস্কার।